দেশের মুসলমান চায় আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার নেতৃত্বের বাংলাদেশ। আমাদের দেশে এই যে এখন তো বুদ্ধিজীবীদের ভাব নাই, এখন নতুন একটা দল বের হয়েছে, এদের নাম রাষ্ট্রচিন্তক। কি নাম? রাষ্ট্রচিন্তক। বুদ্ধিজীবীদের তো ভাব নাই, পুরান পাগলের ভাব নাই, এখন নতুন পাগল বের হয়েছে, এরা রাষ্ট্রচিন্তক। এদের নেতা হচ্ছে ফরহাদ মজহার। এলো এই বাউল সমন্বয়কদের মাথা নষ্ট করেছে। লম্বা কুর্তা লাগায়, এত মোটা আলিগুড়ি পায়জামা, ওর ভিতরে তার নাতিরও ঢুকানো যাবে, মাথায় কিমভুটকি মাকার টুপি, রবি ঠাকুরের মতো লম্বা দাড়ি, 3 ইঞ্চি মোটা মোষ, দাঁত কয়টা গোনা যাবে না, পিছনে সরস্বতীর মূর্তি আর সামনে লালনের বেহালা। এ হচ্ছে রাষ্ট্রচিন্তক। এ আমাদেরকে শিখাবে কিভাবে আমরা বাংলাদেশ তৈরি করব। আমাদের মাথা নষ্ট হয়েছে, ওর মতো গাঁজাখোরের কাছে আমরা বাংলাদেশ বাংলাবার শিক্ষা দেব। বাংলাদেশ কিভাবে চলবে এই দেশের আলেমরাই সিদ্ধান্ত নিবে, 14 কোটি মুসলমান সিদ্ধান্ত নিবে আগামীর বাংলাদেশ কি রকম বাংলাদেশ হবে। এই দেশের মুসলমান চায় আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার নেতৃত্বের বাংলাদেশ। সম্মানিত সুধী, ইসলামের কোন ভার্সন নাই। আরে বাবা কথা বলো না, ইসলামের কোন ভার্সন? আল্লাহ এক, কোরআন এক, ইসলাম এক, এটার কোন ভার্সন? সুবহানাল্লাহ বলবেন না? এইসব রাষ্ট্রচিন্তকরা ইসলামের বিভিন্ন ভার্সন উল্লেখ করতে চায়। যেমন বলে পলিটিক্যাল ইসলাম, রেডিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম। চিন্তা করেন কত বড় আঘাত আমাদের ইমানের উপর। যখন আমরা জিহাদের কথা বলি তখন বলে এটা রেডিক্যাল ইসলাম, যখন আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বলি বলে এটা পলিটিক্যাল ইসলাম। আর শুধু যারা পীরি মুরিদি করে, তসবিহ পড়ে, তাদেরটা বলে এটা সুফিবাদী ইসলাম। না, ইসলামকে ভাগ করার, ভাষণ করার অধিকার তোমাকে কে দিয়েছে? ইসলাম তো একটাই, সিরাতিল আজিজিল হামিদ। এটা মহান আল্লাহ স্বীকৃত মনোনীত পথ, ইসলাম একটাই, এটা কোনো ভাষণ না।